যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আপনারা এই মন্তব্যের সাথে একমত কিনা? এই বিখ্যাত স্লোগানটির লেখক আমাদের মধ্যে আছেন কবি রকিব লিখন। সংক্ষেপে কিছু বলছেন কবি রকিব লিখন, এই স্লোগানের লেখক। ধন্যবাদ। কবি সমাজ আজ জেগেছে ছাত্র সমাজ, স্বৈরাচারীর পতন হবে আজ, এটাই এখান থেকে আমরা বলে যাব। একদিন ছাত্র আন্দোলনের জন্য আমি লিখেছিলাম, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আজকে সমস্ত বাংলাদেশের মানচিত্র আমরা আবু সাঈদের বুককে দেখতে পেয়েছি, যেটাকে বুলেটে বিদ্ধ করেছে স্বৈরাচারী সরকার। আমার সন্তান যখন মৃত্যু সজ্জায়, তখন আমরা শিক্ষক কবি সমাজ বসে থাকতে পারি না। আমি একটা কলেজে পড়াই, আমি দেখেছি আমার ছাত্রদের উপর কিভাবে গুলি চালানো হয়েছে। আমি ৭১ দেখিনি, আমি জুলাই দেখেছি। আজ কথা বাড়াবো না, অনেকেই কথা বলবেন, শুধু এইটুকু বলবো, আজকে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে আমি আরেক ৪ লাইন বলতে চাই, যদি মরে যাই তবে আমার জন্য ফেলো না দুফোঁটা চোখের জল, সেই জলটুকু অনল করে অন্যায়ের বিরুদ্ধে জ্বালিও দাবানল। ধন্যবাদ। আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের পতন না হবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আজ আমরা একটি বাংলাদেশ হয়ে প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়েছি। ধন্যবাদ সবাইকে।